আসসালামু আলাইকুম। বহুত বছরের শখ ছিল বাড়িতে যাওয়ার। বিগত 3 বছর ধরে চেষ্টা করতেছি সাইকেল নিয়ে বাড়িতে যাব। প্রত্যেকবার একটা না একটা ঝামেলা থাকেই। এবার পুরা ডিটারমেন্ট ছিলাম যে না যাইতেই হইব যেমনি হোক যাবো। প্ল্যান ছিল সকাল 4টায় বেরোমো, এখন বাজে হচ্ছে 6টা 10। বৃষ্টি ছিল সকাল থেকে, এখন মোটামুটি ক্লিয়ার। আজিজ ভাইয়ের যাওয়ার কথা ছিল সাথে, আজিজ ভাই ওয়েদারের জন্য যাচ্ছে না। আজিজ ভাইয়ের সাথে ভাঙ্গা পর্যন্ত যাওয়ার কথা ছিল। সো আজকের প্ল্যান অলমোস্ট 216-17 কিলোমিটার, ঢাকা টু পিরোজপুর। দেখা যাক, স্টার্ট করছি। সো আজকে প্রপারলি 1/16-তে কি হয় দেখা যাক। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ যাবোই আজকে বাড়ি। স্বপ্ন যাবে বাড়ি আমার। হ্যাঁ, রমনার পাশের এই রাস্তাটা রমনা আমার অলরেডি পছন্দ। রোদ উঠছে, কিন্তু দুঃখের বিষয় হলো সকালে রাস্তা ভিজা ছিল, পুরা সাইকেল মানে সব কিছু, এমন কিছু নাই যেটা ময়লা হয় নাই। মাইখা জুইকা পুরা জুতা মোজা বোতল সব মাইখা গেছে। এখন গিয়া সুন্দর করা রোদ উঠছে। আবার আমার 2টা ঘন্টা লেটও করাইছে। এতক্ষণ পদ্মা থাকতাম। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিন্তু ঢাকা শহরের মধ্যে এই রাস্তাটা আমার সবচেয়ে প্রিয় হয়েছে। কাকরাইল আসি, বাজে 7টা 9। বাবুবাজার ব্রিজ দিয়া এক্সপ্রেসওয়ে উঠবো। আল্লাহ হাফেজ। 7টা 19 বাজে, বাবুবাজার ব্রিজ আইসা পড়ছি। ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো। দেখা যাক ওদিকে কি হয়। হোপফুলি সামনে, অবশ্যই সামনে জ্যাম হয় না। বাবুবাজার ব্রিজের গোড়ায় যদি জ্যাম না থাকে, এক্সপ্রেসওয়েতে উঠে গেলে প্ল্যান আছে। যেহেতু আজকে দেরি হয়ে গেছে, সো যত কম স্টপেজ নিয়ে যাওয়া যায়, অল্প ব্রেক নিয়ে কন্টিনিউ চালাইতে থাকবো। পড়তার আগে আর থাকবো না। হোপফুলি মাওয়া গিয়া নাস্তা করবো, এর আগে কোনো ব্রেক নেই। বাইসাইকেল নাকি রিস্কি, বাইসাইকেলে যাইতাছি হেন না তেন না। ওয়েদার ভালো হয়ে গেছে, আরও এখন বেশি ভালো, কারণ কড়া গরমের রোদটা নাই, মেঘলা কিন্তু বৃষ্টি নাই। বৃষ্টি একটা রোদ উঠছে। আর সবচেয়ে বড় বিষয় হয়েছে সাইকেলে যাওয়া নাকি রিস্ক। ওই যে সামনে একটা বাইক, ওটার মধ্যে 4-5 মানুষ টোটাল, 3টা বেবি 2টা অ্যাডাল্ট। 3টা বেবির মাথায় হেলমেট নাই। তো দে আর সেফ টু গো। আর আমরা সাইকেল নিয়ে যাইতেছি। দ্যাট ইজ রিস্কি মেন্টালিটি, গুড মেন্টালিটি, ভেরি গুড। যাই হোক, আব্দুল্লাহপুর পার হয়ে গেছি অনেকক্ষণ আগেই। মাওয়া মেবি আর কি এক্সপ্রেসওয়ে টোল প্লাজায় চলে আসছি। এরপরে বাকিরা পদ্মার সময় আবার ট্রাকের ম্যানেজ করা, এরা একটা ডিফিকাল্টি থাকবে। আপাতত রাইড ইজ গোয়িং ওয়েল, ভেরি গুড। হিউম্যানিটি ইজ অ্যালাইভ। রাস্তায় যাইতে যাইতে এই যে মুরব্বীর সাথে দেখা, ওনারা আমার সাইকেলের দিকে মায়া কইরা একটু পানি মেরা দিল। প্রচুর বালু কাদা ছিল, পরিষ্কার হয়ে গেছে, এখন চালাই একটু শান্তি পাবো। যাই হোক, মাওয়া মেবি আছে আরো 20 কিলো। ট্রাক লেনে ঢুকছি, এরা দিয়া ট্রাকের লেনে গিয়া
ট্রাকের জন্য, খালি ট্রাকের জন্য ওয়েট করতে হবে। এবার হচ্ছে থানা মাওয়ার টোল। সো পদ্মার পারে চলে আসলাম হচ্ছে 2 ঘন্টা 16 মিনিট। 2 ঘন্টা 16 মিনিট মাওয়া চলে আসছি। ওই যে টোল প্লাজার থানা। আমরা টোল দিচ্ছি। এই যে আমি পদ্মায়, আমাদের এই আঙ্কেল খুবই ভালো মানুষ, আমাদের লিফট দিছে, সাইকেল পিছনে আমার লিফট দিছে, যাইতেছি ইনশাল্লাহ। ওপার গিয়ে নাইমা নাস্তা টাস্তা করবো। আঙ্কেল খুবই ভালো মানুষ, কোনো টাকা পয়সা নিল না, কিছু না, সুন্দর মতো এপার নামায় দিল। ইভেন আমার ট্রাকের উপরে উঠতে দেয় নাই। ক্যামেরায় আসতে একটু শাই ফিল করে, কিন্তু ট্রাকের ভিতরে বসায়া খুব সুন্দর মতো সাইকেল উপরে উঠে বাইন্দা তারপরে এপার নামায় দিয়ে গেল। কইলাম যে আঙ্কেল চাটা খেয়ে যান, না ধরো কি কও যাও। তো খুবই ভালো মানুষ, দুনিয়ায় এখনো হিউম্যানিটি বেঁচে আছে। যাই হোক, আমি অফিসিয়ালি এপার চলে আসছি, যদিও তাড়াহুড়া করে উঠছি, মিটার অফ করতে পারি নাই ব্রিজের উপরে। ট্রাকের গতিও এরকমই 20-22 ছিল, হেভি লোডের ট্রাক। সো আমার টোটাল রাইড টাইম হচ্ছে 2 ঘন্টা 33 মিনিট, 65 কিলোমিটার ডান। ভাঙ্গা এই জায়গা থেকে 30 কিলোমিটার। আবার শুরু করি। নাস্তা ভাঙ্গা গিয়া করা যায়, ওয়েদার ভালো, এমনও খারাপ লাগতেছে না। ওই জায়গা খুব সুন্দর করে পাখি উঠতে আছে, বোঝা যায় কিনা জানি না, একদম লাইন ধরা আর যাই হোক জানি শুরু করি। এই ভিউ, এই ওয়েদার, এই রোড, বলার বাহিরে। যারা সামনে গেলে আরো বেশি সুন্দর আছে। দেখে মনে হয় সামনে প্রচুর মেঘ, কিন্তু পিছনে প্রচুর রোদ। রোদ মেঘের খেলা। ভাঙ্গা 24 কিলো। কাশফুল आराम से है चला जाने। আমি ফার্স্ট টাইম ওপার চালাইছি বহুত, এইবার আইসা এই ফার্স্ট টাইম চালাইতেছি, খুব মজা লাগতেছে। আগে সব সময় যখন বাসে যাইতাম এক্সপ্রেসওয়ে দিয়া, এমন বাসে যাইতাম সবসময় মডেল মসজিদগুলোর দিকে তাকাইতাম। মডেল মসজিদগুলো আসলে সুন্দর, বাস থেকে দেখতাম, কখনো সামনাসামনি দেখা হয় নাই। আজকে সোজা হয়ে গেল, থ্যাংকস টু দিস গাই। বাই দ্য ওয়ে এখনো ব্রেকফাস্ট করি নাই, 82-3 কিলোমিটার হয়ে গেছে। সো ইচ্ছা হয়েছে ভাঙ্গা গিয়া তারপরে ব্রেকফাস্ট করবো। ইউ সার্ভ মি ওয়েল ব্রাদার। ভাই কি আমার ভাই লাগে? হ্যাঁ, কিছু একটা যাও, গুড জব তামিম বাবা, ইউ ওয়ার রাইট, বাট ভিউ ভালো, রাস্তা কাইন্ড অফ মার্থা, দুই পাশে কাজ চলতেছে, ঠিক আছে। ট্যাকের হাটের চুনা, 24 কিলো এমনি চালাইতে হবে। এরপরে হোপফুলি শুনছি রাস্তা ভালো, মানে ভাঙ্গা টু ট্যাগের হাট মাস্ট অ্যাভয়েড। বসে কিছু করার নেই। সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা আবার এই জায়গাতে রেস্টুরেন্টে আছে, আর ইন্টারভিউ সবাই। ব্রেকফাস্ট করতে বসছি, 1 কিলো হয়েছে।
2 কিলো হয়েছে টেকেরহাটের আগে আর কি, ভাঙ্গা টেকেরহাটের মাঝামাঝি হচ্ছে। ব্রেকফাস্ট করলাম, পড়া ডাইল ভাজি, এখন টেকেরহাটের দিকে যাচ্ছি। এই রাস্তাটা অত একটা ভালো না, দুই সাইডে কাজ চলতেছে, ওই সাইড এই সাইড ভাঙ্গা, মাঝখান দিয়েও খড়খড়া মানে ক্র্যাক আছে রোডের মধ্যে, জোড়াতালি পট্টি দেওয়া। বাট টেকেরহাট মেবি আর 8-9 কিলো। টেকেরহাটের পর টেকেরহাট টু গোপালগঞ্জের রোডটা নাকি ভালো, সো ওটাই দিকে যাবো। 102 টেকেরহাট আর 6 কিলো মেবি, কিন্তু এভারেজ স্পিড একেবারে শেষ হয়ে যেতেছে। এত হেডউইন্ড 22-23 রাখতে কষ্ট হয়ে যেতেছে, যেটা একটু আগে 30 রাখছি যে এয়ারপোর্টে, ওই এয়ারপোর্টে এখন 22-23 রাখতে প্যারা খাইতে যাচ্ছি, এত পরিমাণে হেডউইন্ড। রাস্তার কন্ডিশন একটু ভালো হয়েছে, কিন্তু হেডউইন্ড একেবারে বাজে অবস্থা। ভিতরের রাস্তায় ঢুকে গেলে হয়তো একটু কম পামো, গাছপালা থাকবো। ঠিক আছে, তো রাস্তা ভালো না, তার উপরে বিশাল লাইনের জ্যাম, দিল্লিকা কইতারি না, বিশাল বড় জ্যাম লাগছে। আমি রং মারতাছি, যদিও ফোন আইছে, রঙে আর যাইতে পারি নাই, পুরাটাই জ্যাম। জানি হয়েছে কে জানে, সামনে মনে অ্যাক্সিডেন্ট হয়েছে কিছু, পুরো জ্যাম হয়ে আছে, ঠেলা যাইতে হইতেছে। আমার সকালের এবারে শেষ। হ্যাঁ ব্যাস দেখি মানুষ বাতাসে রেখে দিতেছি, উইচ ইজ গুড, কিন্তু এই বাইকের সামনে করলেই প্যারা, এটি হুদাই মনে, এটি রোডে না থাকলে ভালো হইতো। এদিকে যাওয়ানো যায় না, এটি যাইতেও দিব না, নিজেও যাইব না। টেকেরহাটের বিশাল জ্যাম ঠেললাম, জ্যামের মেইন রিজন গরুর হাট। প্রায় আধা ঘন্টা 40 মিনিট নষ্ট হইলো অনেক, কিন্তু টেকেরহাটের পরে যে ভিতরের রাস্তাটা ঢুকছি, মাথা নষ্ট, একদম কিচ্ছু নাই, নিরিবিলি, রোড কন্ডিশনও ভালো, গ্রামের ভিতরের রাস্তা খুবই সুন্দর। আফটার অল মনের টান অতটাও খারাপ না, যতটা মনে করছিলাম অতটা খারাপ না। মেন রোডে প্যারা খাওয়াটা স্বাভাবিক। নাইস এরকম রাস্তা, বৃষ্টি নাই, মেঘলা, গাছের ছায়া, পুরাই আহামরি একটা কর্নার। দেখ হাতে কর্নারিং, হ্যাঁ ওকে, হ্যাঁ অটোটা কর্নারটা মেরে দিল। যাই হোক, রাখি, রোডটা এনজয় করি। এই জন্যই বলা হয় অলওয়েজ গো উইথ ইউর হার্ট। অমায়িক একটা রাস্তা, মানে 15-20 মিনিট পর একটা দুইটা অটো আসে, বড় বড় গাছ, পাখি রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করে, সেই রকম। কর্নার গুলা স্মুথ, রোড কন্ডিশন ভালো, ছায়া বাতাস সবকিছু মিলে 100-তে 100। কিন্তু এই স্পিড ব্রেকারটা 100-তে 100 হইল না। আর যাই হোক, লেটস এনজয় দ্য ভিউ, এনজয় দ্য রোড। সুন্দর একটা মসজিদ, ছোট্ট। পাকা রাস্তা শেষ, ইট সোলিং শুরু, কিন্তু ভিউ সুন্দর। তো আমি কি ওপারের পাকা রাস্তা দিয়া যাব না ইট সোলিং দিয়া যাব বুঝতেছি না। লেটস সি, যাই একটু আগাই, সামনে আবার পাকা হইতেও পারে, না হইলে সামনে কোনো জায়গায় সাঁকু টাকু পামু, পার হয়ে যাবো, ওই পারেই রাস্তা, ওই জায়গায় অটো যাইতেছে। আমি ভুল করছি, রাস্তা ভালোটাই, আমি ভুল করে ইট সোলিং এ ঢুকছিলাম, পরে জাস্ট সামনে একটা পুল পেয়ে খালের এপার আসছি, রাস্তা পারে, রাস্তা আবার ওকে। জাস্ট মানে খালের এপার ওপার দুইটা রোড, তো ন্যাভিগেশন কনফিউজ করে ফেলছিল।
যাই হোক, নাও ব্যাক অন ট্র্যাক, যেতে থাকি। বাড়িতে যাওয়ার তাড়া না থাকলে, মানে বাড়িতে তো যাইতে হইব এখন 100 কিলো, সো ওই দূরত্বটা না থাকলে হয়তো এদিকে আরো এক্সপ্লোর করতাম। বাড়ি যদি আমার আশেপাশে হইতো। রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, একদম চেলচেলা রাস্তা, চেলচেলা। এরকম স্মুথ, এরকম ছায়া, এরকম বাতাস। কিন্তু বিষয় হচ্ছে ফোনে চার্জ নাই, আর আমি সকালবেলা বৃষ্টির ঠেলায় ভুলে চার্জার রেখে আসছি, মানে পাওয়ার ব্যাংক আনছি, কেবল নেই। সো সামনে কোনো বাজার পাইলে একটা সস্তা কেবল কিনা ঠেগার কাজ চালাইতে হইব। ওকে, ফোন বন্ধ হয়ে যাব। আজিজ ভাইয়ের লেগে আফসোস লাগতেছে, লোকটা ওয়েদারের বয়ে আইলো না, একটা ফোঁটা বৃষ্টি পাই নাই, পুরাটা রোড শুকনা, এই সুন্দর ওয়েদার, আর রাস্তাটাও মাথা নষ্ট, ফুল গাছ। রোদ নাই, বৃষ্টি নাই, গাছের ছায়া আছে, পিওর অক্সিজেন আছে, 2 চাকার আনন্দ আছে, আর কি লাগবো। 140 কিলোর মতো হয়ে গেছে, আর 60 কিলো। দাদাবাড়ি যাওয়া হবে না, সো রাস্তা মেবি 10-15 কিলো কমে যাবে, হোয়াট এভার, জাস্ট ভিউ। রাস্তা যাইতে যাইতে একটা স্কুল চোখে বললো, কিন্তু স্কুলের বিশিষ্ট হইল ফুল গাছ, জবা ফুল গাছ একেবারে ওই মাথা পর্যন্ত, ইভেন এই পাশেও নাইস, পুরা ফুলে ফুলে ভরা, সব জবা ফুল গাছ, লাল, গোলাপি, লাল, হলুদ, মানে জবার এমন কোনো কালার নাই যে নাই, রক্ত জবা আছে। এই সাইডেও পুরা স্কুলটাই ফুলে ফুলে ভরা, রাস্তা একদম স্মুথ। এটাই শান্তি। এই রোডটা খালি অবাকই করতেছে, মাছ কে জানি থুয়ে গেছে গা, রাস্তার ভিতরে লাফাইতেছে। এই মাছ কার, কি একটা অবস্থা, আর আমরা ঢাকায় মাছ পাই না। হ্যাঁ, what about this view? প্রচুর হেডউইন্ড, কিন্তু ভিউর কারণে ভালো লাগতেছে। মাইলের পর মাইল খালি মাছ চাষ করে, যদিও অনেক মানুষ অবাক চোখে তাকাইতেছে। হ্যাঁ, কত কিছু আর ভিডিও করবো, চালামো না, ভিডিও করতে ভালো লাগে না, ভিডিও করতে পারছি না, কি একটা অবস্থা। মাছ রে, এই পরিবেশে বয়ে বয়ে মাছ ধরা দেখা যায় সারাদিন। খুবই খুবই বাজেভাবে সুন্দর একটা রাস্তা, মানে বাজেভাবে, এমন বাজে যে আমি চালাইতেই পারতাছি না। যেই জায়গায় যাইতাছি মনে হইতাছে যে বয়ে পড়ি, বয়ে বয়ে সিনারি দেখি। এই জায়গায় মাছ ধরতেছে, ওই জায়গায় নৌকায় মাছ ধরতেছে, ওই যে নৌকায় ছিল কোন দিকে গেল। যেরকম ওয়েদার একেবারে চারিদিকে,
কিন্তু প্রচুর হেডউইন্ড ঠেলতে হইতেছে, প্রচুর বাতাস ঠেলতে হইতেছে, কিন্তু গতি কমে গেছে, কিন্তু ভিউ মানে এই জায়গায় সারাদিন লেটায় বয়ে থাকলেও বোর হবো না, ভাল লাগবো। কিন্তু এখন 100 কিলো যেতে হইব, লেটায় লাভ নাই। ঠিক আছে জায়গা এই রোডটা খালি ইমপ্রেসই করতেছে, যে জায়গায় কিচ্ছু নাই, খালি কিচ্ছু নাই, খালি এর মধ্যে কেটা যে রাজনীতির টাকা দিয়া রাজপ্রাসাদ বানিয়ে থুয়ে দিছে, মানুষজন নাই মনে হয়, ফাঁকা পেরে রয়েছে, কিন্তু ইটস বিউটিফুল। টাকা থাকলেও কিছু মানুষের চয়েস আছে, টাকা থাকলেই যে সব খ্যাত হয় তা না। ইট লুকস গুড। প্রত্যেকটা ব্রিজের এক এক রকম সৌন্দর্য। হ্যাঁ, ওভারলোড নসিমা রোড সিয়ারিং করলাম। তবে হাসু আপা একটা কাজই করছে, হের এলাকার সব রাস্তাগুলো সুন্দর বানিয়ে দিয়ে গেছে। গুড জব। এই জিনিসটা অনেক দিন পরে দেখলাম, স্বর্ণলতা। আশাব ভাইয়ের মনে হয় এটা ফেভারিট হইব জানি না, কিন্তু আশাব ভাই যেই টাইপ আমার মনে হচ্ছে এটা আশাব ভাইয়ের পছন্দের জিনিস হবে। স্বর্ণলতা লুকস গুড, কিন্তু এটা পরজীবী। হ্যাঁ, লুকস গুড। রাস্তাগুলো সুন্দর, প্রত্যেকটা রাস্তা স্মুথ, টুঙ্গিপাড়ায় প্রত্যেকটা রাস্তায় ঢাকার চেয়ে ভালো ফুটপাথ, ঢাকার থেকে ভালো ফুটপাথ আছে। খালে প্রত্যেকটা জায়গায় ঘাট করা। যাই হোক, যা বলতেছিলাম, টুঙ্গিপাড়ার রাস্তাগুলো অনেক নিট অ্যান্ড ক্লিন, আর প্রত্যেকটা রাস্তায় খুব সুন্দর ফুটপাথ আছে। এটা দেখে দাঁড়াইছি, আখের রস খেতে ইচ্ছা করলো, বোতল করে আখের রস নিল, তারপর খেতে খেতে যাবো। বাড়ি আর বেশি দূর নাই, 40 কিলো, মেবি 40 কিলো না, 30-38 কিলো হবে। সবাই এনজয় করে। আজকে দুই ধরনের মানুষ চিনলাম। একটা হইছে, মানে আজকে এক কথায় বাঙালি চিনলাম। বাঙালি একদিক দিয়া ভালো, একদিক দিয়া খারাপ। সকাল থেকে বেশ কিছু ভালো বাঙালি পাইছি। একা একা যেহেতু 200 কিলোর রাইড, একা পদ্মা পার হওয়ার একটা ঝামেলা ছিল, সো ভালো মানুষ পাইছি। পদ্মা টোলে একটা ভাইয়া ছিল, সে ট্রাক ম্যানেজ করে দিছে, উইচ ইজ রিয়েলি গুড। তারপরে হচ্ছে যে ট্রাক আলা মামা নিয়ে আসছে, সেও তারে আমি বললাম যে মামা চাটা খাওয়াই, সে তাও অ্যাকসেপ্ট করেনি, টাকা তো অ্যাকসেপ্ট করেই নেই। পার করে দিছে, পদ্মা পার করে নামায় দিল। রাস্তা চিনতে অনেকে অনেক হেল্প করছে, কিন্তু বাড়ির কাছে আইসা পড়ছি আমি। আমার রাইড প্রায় শেষ, আর 5 কিলোর মতো আছে। সো বাড়ির কাছে আইসা দেখাই, সাইকেলের অবস্থা খুব খুব করুণ, হ্যাঁ, খুবই করুণ। তো বাড়ির কাছে আইসা একটা বাইকের দোকান পাইছি, যে জায়গায় মোটামুটি মানের একটা প্রেসার ওয়াশার আছে, পানি আছে। আমি ওই জায়গায় ওয়াটার ব্রেক নিছি, চিন্তা করলাম যে বলি ভাই সাইকেলে একটু পানি মেরে দিতে বা ওয়াশ করে দিতে। সে নিজেও কাজ করে না, তার দোকানে একটা পিচ্চি আছে, সে একটা মোটরসাইকেল ওয়াশ করতেছে। তা আমি জিজ্ঞেস করলাম, ভাইয়া ওয়াশ করতে কয় টাকা নেন, মোটর বাইক ওয়াশ করতে কয় টাকা নেন? মোটর বাইকের কথাই স্পেসিফিকলি জিজ্ঞেস করছি। বলতেছে যে 100 টাকা নেই। তো তখন আমি বললাম যে আচ্ছা
তাহলে আমারটা একটু ওয়াশ করে দেন। এগুলো তো ছিটা বৃষ্টির পানি, বালু, জাস্ট একটু পানি মেরে দিলেই হবে। বলতেছে না ভাই আপনি তো আমার সম্মানই দিতে পারবেন না। সম্মানই আমি ওরে বললাম যে ভাই আপনার তো আমি ফুল বাইক ওয়াশ করারই পেমেন্ট দিচ্ছি, তাইলে সম্মানীর আবার কি হইলো? কয় না ভাই আপনি বুঝেন নাই, আমি বাইকের দোকানে যদি সাইকেল ওয়াশ করি তাহলে আমার মানিজ্যত থাকবো না। আমার মানে সাইকেলে তো কাজ করে গরিব মানুষ, আর বাইকে ওয়াশ করে হইছে বড়লোক মানুষ। তো বাইক ওয়াশ করলে মানে মোটর বাইকের দোকানে সাইকেল ওয়াশ করলে তার সম্মান থাকবে না, সেটাতে হাতই দিবে না। পরের কথা বাড়াইলাম না। যে মানুষের এই দেশের এই অবস্থা এই কারণেই, মানে সে কাজ করলে পেমেন্ট পাবে ওটা তার ইস্যু না, সে মোটর বাইকের দোকানে সাইকেলে আসলে তার মান সম্মান থাকবো না, এটা হচ্ছে তার বড় ইস্যু। তো এই হলো দেশের অবস্থা, আর এই কারণেই দেশে রেডি হয় ভালো। আচ্ছা যাই হোক, রাইড প্রায় শেষ, 200 কিলো মানে বাড়ির কাছে এসে পড়ছি। আর মনে হয় না ভিডিও টিডিও করা হইব, নিজের মন মতো চালাইছি, একটা চালাইছি যেদিক মন চাইছে, যেমনি মন চাইছে চালাইছি, ভালোই আইছি। পিরোজপুরে এসে পড়ছি। সো আল্লাহ হাফেজ।